পাচ্ছেন মানুষ হুমড়ি খেয়ে এসেছে এবং আসবেই বা না কেন। তুফান যে হাইপ ক্রিয়েট করেছে যুক্তরাষ্ট্রে, কেউ আর ঘরে বসে থাকতে চাইছে না। চিত্র দেখাই আপনাদের, মানে আমি সহ আরো অনেকেই টিকিট না পেয়ে তারাও এরকম ভাবে বসেই সিনেমাটা দেখেছে। পুরো আমেরিকায় নিউ ইয়র্কে তুফানের দ্বিতীয় দিনের হাউসফুল শো যাচ্ছে। সব মানুষ নিচে বসেও কিন্তু মুভি দেখতেছে, এতটাই তুফানের ক্রেজ। প্রতিটা শোয়ে নিউ ইয়র্কে হাউসফুল যাচ্ছে, মানুষ আরও সিট পাচ্ছে না, নিচে বসে দেখতেছে। তো দেরি না করে চলুন সেই ভিডিওটা পুরোটা আপনাকে দেখিয়ে দিই। আমাদের নিউ ইয়র্কে থেকে ফারজানা আপু সেই ভিডিওটা করেছে। চলুন দেরি না করে সেই ভিডিওটা আপনাদের মাঝে দেখিয়ে দিই, মানুষ কীভাবে তুফানকে দেখতেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। তুফান সাকিব হ্যালো বলতেই আমরা দর্শক, শেষ। আজকেও আর ফারজানা কিছুই হাজির লাগে না। হয়ে গেছি দ্বিতীয় দিন কিউ গার্ডেন সিনেমাসে। দেখতেই পাচ্ছেন মানুষ হুমড়ি খেয়ে এসেছে এবং আসবেই বা না কেন। তুফান যে হাইপ ক্রিয়েট করেছে যুক্তরাষ্ট্রে, কেউ আর ঘরে বসে থাকতে চাইছে না। দর্শক, তিনি নিউ জার্সি থেকে এসেছেন শুধুমাত্র তুফান দেখবার জন্য। তার মুখে একটু শুনে নেই, বলুন। আসসালামু আলাইকুম। যে আমি আসছি নিউ জার্সি প্যাটারসন থেকে। আমার 2 ঘন্টা সময় লাগছে শুধু ট্রাফিক ঠেলে আসছি শুধুমাত্র এই তুফান মুভি দেখার জন্য। আর সাকিবের যত টাকা মুভি আসে এখানে, আমরা শুধু এই প্যাটারসন থেকেই আসি শুধু এখানে এই নিউ ইয়র্কে শুধু এটা দেখার জন্য। এটা দেখেছি, তুফানের অনেক ভালো স্পেশাল লাগছে। কি টানলো বলেন তো? তুফান সাকিব বলতেই আমরা শেষ, আর কিছুই লাগে না। যখন শুনি সাকিব আছে তখনই আমরা ফিদা, আর কিছুই লাগে না। এই সব কিছু ছেড়ে আমেরিকাতে সবকিছুই পসিবল, শুধু টাইমটাই পসিবল না। ওই একদম। শুধু তুফান মুভির জন্যই এই টাইমটা ম্যানেজ করেই আসছি আমি, আমার ওয়াইফ, আমার ফ্রেন্ড সবাইকে নিয়ে, শুধু এটা দেখার জন্য। তাহলে আর দেরি করবেন না, ঝটপট ভিতরে চলে যান, অনেক সিন চলে অনেক যাচ্ছে, ভালো আমরা আর লাগে। ধরে Okay, রাখছি thank you. না। Thank you. থ্যাংক ইউ সো মাচ। দর্শক, তুফানের দ্বিতীয় দিনের শো হাউসফুল। এই যে দেখুন স্থির চিত্র, মানুষ ভরপুর এসে দেখছে তুফান। আজকে 3টা শোই হাউসফুল গিয়েছে। বাট আমি আমার অফিসের কাজের ফাঁকে আমার একদমই মনে ছিল না যে আমি অনলাইনে টিকিটটা বুক করব, যার কারণে আরেকটি স্থির চিত্র দেখাই আপনাদের, মানে আমি সহ আরো অনেকেই টিকিট না পেয়ে তারাও এরকম ভাবে বসেই সিনেমাটা দেখেছে। পুরো নিউ ইয়র্ক জুড়ে যেন তুফানি ঝড়, সাইক্লোন সিডর, আরো যত মহাপ্রলয় সবই ঘটে যাচ্ছে। আমার মতো ভুল কেউ করবেন না, আগে অবশ্যই ওয়েবসাইটটা দেখবেন, টিকিট আছে কিনা সেটা দেখবেন, টিকিট কেটে তারপর আসবেন। নাহলে আমার মতো বসে থাকতে হবে, নিচে দেখতে হবে, তারপর অজ্ঞতা বের হয়ে যেতে হবে। তো আজকের মতো ফারজানা সাইনিং আউট। দেখা হবে আগামীকাল, তবে এই সিনেমা হল না, নতুন কোনো সিনেমা হলে। থ্যাংক ইউ।